অবশেষে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকার করে নিল নিয়োগ দুর্নীতি হয়েছে। প্রায় স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামায় উল্লেখ করেছে এ রাজ্যে স্কুলের একাদশ দ্বাদশের শিক্ষক, নবম দশমের শিক্ষক, এমনকি স্কুলের গ্রুপ সি এবং ডি শ্রেণীর কর্মচারী নিয়োগে একটা বিপুল দুর্নীতি হয়েছে। দুর্নীতির পরিমাণ প্রায় 8,000 এবং সেটা স্বীকার করলো, যা সিবিআই রিপোর্ট এমনকি এক্স জাস্টিস রঞ্জিত বাগের তদন্ত রিপোর্টে উঠে এসেছিল, সেটি স্বীকার করলো। আর আপনারা প্রত্যেকেই জানেন স্কুল সার্ভিস কমিশন তাদের অবস্থান বদল করেছে বিভিন্ন কোর্টে। তারা সিঙ্গেল বেঞ্চে যা বক্তব্য রেখেছে, ডিভিশন বেঞ্চে এক অন্য বক্তব্য, আবার দেখা গেছে সুপ্রিম কোর্টে গিয়ে অন্য বক্তব্য। বিষয়গুলি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপলব্ধি করেছেন এবং সমস্ত মামলাকে তারা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। পাশাপাশি যে নির্দেশ দিয়েছিলেন আগামী 2 মাসের মধ্যে সমস্ত তদন্ত কমপ্লিট করে তার রিপোর্ট জমা দিতে হবে এবং আগামী 6 মাসের মধ্যে রায়দান করতে হবে, সেই দিকেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেন্দ্রের 2 তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সিবিআই তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে জানিয়ে দিয়েছে কারা কিভাবে নিয়োগপত্র পেয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই নিয়োগ দুর্নীতি কিন্তু প্রতি স্তরে ভিন্ন ভিন্ন উপায়ে হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে পরিষ্কারভাবে যেটা তুলে ধরা হচ্ছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে এমন 39 জনকে পাওয়া গেছে যাদের ঘরে এর আগের প্রতিবেদনে আপনারা কোনো রেকমেন্ড সুপ্রিম কোর্টের বক্তব্য প্রত্যেকেই জেনে গেছেন। শিক্ষক এই মুহূর্তে যোগ্যতা নির্ণয় ঘটে তারা শিক্ষক নিয়োগ করেনি এবং কাজও করেনি এবং তাদের গুরুত্বপূর্ণ তথ্য স্কুল সার্ভিস কমিশন কোনো রেকমেন্ডেশন লেটার প্রায় 600-এরও বেশি তারা বেসরকারি বিএড কলেজ যেগুলি থেকে প্রতি বছরে নিয়ে গড়ে প্রতিটি কলেজ থেকে বিভিন্ন 100 জন করে ছাত্রছাত্রী বিএড ট্রেনিং। আবার দেখা গেছে যে শূন্য উৎপন্ন হয়েছে এবছর বা 3 হয়েছে ডাটা তথ্য প্রকাশের সেখানে রাজ্যে 200 র্যাঙ্ক 52টি বিএড কলেজ যারা অনেক পিছনে ছিল, লাইসেন্স কোনোদিনই মেধাতালিকায় করেনি বা তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করার পাশাপাশি যোগ্যতা অর্জন করতে পারেনি বলে অংশগ্রহণই করেনি এমনও মানুষ অন্যদিক থেকে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে যেহেতু এরকম পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক পদে নিয়োগ বন্ধ বিভিন্ন ভাগে তাই করা হয়েছে একটি চাকরির জন্য 2 বছরের ট্রেনিং এর প্রতি এবং ছাত্রছাত্রীদের আগ্রহ কম, বিপুল পরিমাণ একটা বিভিন্ন কলেজ প্রায় 253টি কলেজ পশ্চিমবঙ্গে পরিমাণ বন্ধ হতে চলেছে এবং অর্থাৎ পশ্চিমবঙ্গ যে শিক্ষা একটা সময় এগিয়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গের রাজ্যে বড় হাইকোর্টে যখন স্কুল এবং শিক্ষিত নিয়ে ছুটি পড়ে গেছে, অর্থাৎ সেটি কি আগামী দিনে ছুটি পড়ে গেছে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্নের মুখে। আর যদি পড়াশোনা করে চাকরি না হয় সে কেন পড়াশোনা করবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। এরপর এর পাশাপাশি 2024 সালে আবার দীর্ঘদিন পর ডেলিকোর নিয়োগ দুর্নীতি, তখনই বোধহয় দ্বিতীয় জামিনটি হয়ে বড় সড় রায় এর আগে জামিন পেয়েছিল। আর এদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য, কিন্তু তার ছেলে সৌভিক ভট্টাচার্য চাকরি জীবন শেষ হতে চলেছে। গতকাল অপর দিকে আরেকজন থেকে জামিন মঞ্জুর হল। নিয়োগ দুর্নীতি তিনি প্রসন্ন কুমার, নিজেকে প্রসন্ন কুমারের দুর্নীতি করেননি বলে দাবি করেন, মঞ্জুর করেছে দেশে তাকে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতে গেছে জানার পাশাপাশি অবজারভেশনে জানিয়ে খবর কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি আছে বলে মূল মাথা অর্থাৎ 75% জানিয়েছে। আবার এবং সুপ্রিম কোর্ট আপনারা ইতিমধ্যে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো অমৃতা সিনহার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে মামলায় যে সাক্ষী হিসাবে রেখে 2 মাসের মধ্যে তদন্ত শেষ এবং 6 মাসের মধ্যে রায়দান করা হয়েছে। কলকাতার এবং হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাক্ষী দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে স্পেশাল ভাবে শুনানি হবে করার জন্য তাকে সেটি ফাইনাল এবং সেই শুনানির উপর ভিত্তি করে যে সকল জালি সিনিয়র হাসবেন্ডরা এতদিন পর্যন্ত অর্থ বা প্রভাবের চলে বা কোর্টের প্রধান বিচারপতি বা বিশেষ সোর্সের চলে চাকরি পেয়েছিলেন, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বরখাস্ত করা হবে এবং ওই শূন্য পদগুলিতে যারা যোগ্য এবং প্রকৃত মেধাধারী তারাই ওই স্কুলে আবার চাকরি পাবে। অর্থাৎ শিক্ষকদের চর্চাগুলোর মান সম্মান যাবে, গেল চাকরি যাবে, চাকরির ঘুষিয়ে থাকলে ঘুষে টাকা যাবে। এই ঠান্ডা রাত্রিরে যারা এতদিন ধরে ভগবান বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় সামনে হাজির, কখনো গাঙ্গুলি কখনো রাস্তায় গুরুত্ব বুকে হেঁটেছে, সরকারের লাঠি খেয়েছে, পুলিশের লাঠি খেয়েছে,
রোদ যে বৃষ্টি আমার জল বাড়িতে উপেক্ষা আসার করে পরামর্শ ধর্মতলা আপনাদেরকে করেছে, দিই। অর্থাৎ ধর্মতলাকে যারা এদিক থেকে ধর্মতলা তখন করেছে এই তাদের ঘরেই আমরা দেখতে শিক্ষিত পাবো সমাজের ওই একজন বলে ব্ল্যাকবোর্ডের উঠলো, সামনে। স্যার আপনারা আমরা দেখছেন আমাদের এডুকেশন ভয়েস ভগবানের চ্যানেল। দর্শনে এসেছি। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে জাস্টিস চ্যানেলটি গাঙ্গুলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন শুনে অন করে বললেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আমার এখানে দেখা হচ্ছে আসার কথা পরবর্তী নয়, প্রতিবেদনে। আমি Thank you আপনাদের so much. প্রতি সহানুভূতি জানাতে এসেছি। আর আপনাদের জানিয়ে রাখি, রাস্তায় 1000 দিন কেন 2000 দিন বসে থাকলেও চাকরি হবে না। আর আপনারা হাইকোর্টের যে বেঞ্চে এই মামলা শুনানি হচ্ছে সেখানে আসুন। তৎক্ষণাৎ এই আন্দোলনকারীদের মধ্যে থেকে একজন বলে ওঠে, স্যার আমাদের অত আর্থিক ক্ষমতা নেই। তখন বিচারপতি বলেন, আপনি বার কাউন্সিলের লিগাল সেলের কাছে যান, ওখানে ফ্রিতে আইনি সহযোগিতা করা হয়। অর্থাৎ এর মধ্যে একটা কিন্তু ষড়যন্ত্র লুকিয়ে আছে। একজনকে আপনারা সকলেই চেনেন, এ রাজ্যে একজন আছেন যিনি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম। এটি তারই কুপরামর্শ বা কুবুদ্ধি যে জাস্টিস গাঙ্গুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে। জাস্টিস গাঙ্গুলি কি রিয়াক্ট করেন, হয়তো অন্য সকলে ভেবেছিলেন যে জাস্টিস গাঙ্গুলি দেখা করবেন না বা পুলিশ ডাকবেন, কিন্তু জাস্টিস গাঙ্গুলি যে বাংলার ভগবান, তিনি জানেন ষড়যন্ত্রটা কি, তাই তিনি খুব সহজেই সেটা ট্যাকেল করে নিলেন। আর এই কুচক্কিরি কোলা ব্যাংকে আপনারা কাকে বলছি সেটা আপনারা বুঝতে পারছেন। খুব তাড়াতাড়ি তার যোগ্য জবাব পেয়ে যাবে। আর নতুন বছরে চোরগুলো স্কুল থেকে বিদায় হবে। বাংলা হয়তো নতুন বছরে উচ্চশিক্ষায় কলুষিতমুক্ত হতে পারবে, এ আশা রাখছি। পাশাপাশি যোগ্য বঞ্চিতদের চাকরিও যেন এই নতুন বছরে হয় সে প্রার্থনা করছি। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।